বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিশ্চিত উপার্জনের অভাব। লাখ লাখ তরুণ পড়াশোনা শেষ করে বেকার, আর যারা চাকরি করছে তারাও কম স্যালারিতে টিকে থাকার লড়াইয়ে। অনেকেই ফ্রিল্যান্সিং, ট্রেডিং সহ সাইড ইনকামের চেষ্টা করছে, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনিশ্চিত বা জটিল। ট্রেডিশনাল ব্যবসাও সহজ নয়, দোকান ভাড়া, স্টক, স্টাফ স্যালারি সহ অনেক বড় ইনভেস্টমেন্ট দরকার। আবার অনলাইন ব্যবসা জনপ্রিয় হলেও প্যাকেজিং, ডেলিভারি, স্টক মেনটেন করা অনেকের জন্য কঠিন। এই সমস্যাগুলোর সহজ এবং নিশ্চিত সমাধান হতে পারে ড্রপ শিপিং। উন্নত বিশ্বে এই জনপ্রিয় মডেলে ব্যবসা করা যায় বিনা ইনভেস্টমেন্টে, ঝামেলা ছাড়াই। আর বাংলাদেশে ড্রপ শিপিং এর জন্য সেরা একটা রেজিস্ট্রেশন করে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে পারবেন আপনি। অন্য কিনতেও হবে না, স্টকও রাখতে হবে না, এমনকি ডেলিভারির চিন্তাও নেই। শুধু মার্কেটিং করবেন, অর্ডার হলেই পণ্য সরাসরি কাস্টমারের হাতে পৌঁছে যাবে। প্রতিদিন ব্যবসার এক্সপেরিয়েন্স না থাকলে ফ্রি মার্কেটিং ট্রেনিং, 1-to-1 কনসালটেশন এবং সার্বক্ষণিক সাপোর্ট। এখন আসুন জেনে নিই রেজিস্ট্রেশন করতে আসলে কি প্রয়োজন। তারা সকলেই দেখতে পারবেন। জাস্ট ফেসবুকে গিয়ে লাইভবোট ইনকাম রিভিউ গ্রুপ লিখে চার্জ দিলে বা লাইভবোট লিখে চার্জ দিলে কিন্তু অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। সেই গ্রুপ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা গ্রাহক তাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেখতে পারবে। কেউ এখান থেকে প্রতি মাসে 30 থেকে 40 হাজার, কারো এখানে প্রতি মাসে 50 থেকে 70 হাজার, কারো এখান থেকে 1 লক্ষ টাকা, কারো এখান থেকে 5 থেকে 15 হাজার টাকা, এরকমভাবে কিন্তু ইনকাম হচ্ছে। এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি লাইভবোট প্রতিষ্ঠানে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া দেখানোর জন্য। আর লাইভবোট প্রতিষ্ঠানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো লাইভবোট প্রতিষ্ঠানের অ্যাপসটি আপনি ইনস্টল করে নিতে হবে। এটি সবচেয়ে একটি প্রতিষ্ঠান, যে কোম্পানির প্রতিষ্ঠানের যে অ্যাপসটি রয়েছে সেটা প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সকলে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে নিচে যে চার্জ বার রয়েছে, প্লে স্টোরে আসার পর যে চার্জ বারটা রয়েছে সেই চার্জ বার আপনারা ক্লিক করবেন। সেই চার্জ বারে ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে জাস্ট লাইভবোট লিখে চার্জ দিবেন, LIFE লাইভ GOOD লিখে আপনি জাস্ট এখানে চার্জ দিবেন। চার্জ দিলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের অ্যাপসটি। আপনি এখানে কিন্তু প্রায় 5 লক্ষ ইউজার অলরেডি কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছে। তার মানে দেখেন এটি একটি স্বচ্ছ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনিও চাইলে জাস্ট পরিশ্রমের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা সকলেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন নামে একটি অপশন রয়েছে, এই ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের লাইভবোট অ্যাপসের মধ্যে নিয়ে আসবে। তো আপনারা সরাসরি দেখতে পারবেন এরকম একটি অপশন আসবে। এখান থেকে যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ করে দিবেন। আপনার যদি লাইভবোট অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে সরাসরি দেখেন এখানে নিচের দিকে যে অ্যাকাউন্টে রেজিস্টার বাটন নামে একটি অপশন রয়েছে, আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। সর্বপ্রথম যে তথ্যটা দিবেন এখানে আপনার রিয়েল নামটি দিবেন, আপনার ফোনে থাকা সক্রিয় একটি ফোন নাম্বার লিখে দেবেন। অবশ্যই লাইভবোট প্রতিষ্ঠান থেকে টাকা উইথড্র করার জন্য আপনাকে একটি ওটিপির মাধ্যমে কনফার্মেশন করতে হয়। আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে কিন্তু সেই ওটিপিটা পাবেন। এই জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি এরকম একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন যে নাম্বারটি আপনার ফোনে থাকবে। তো একটি সচেতন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি আপনার এখানে 6 সংখ্যা থেকে শুরু করে 15 সংখ্যার ডিজিটের মধ্যে হতে হবে। যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে নিচে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন। আপনি যার মাধ্যমে এই ভিডিও লিংক টিপতে পাবেন সে একটি রেফার কোড আপনাকে দিবে। তার রেফার কোডটি কপি করে এখানে বসিয়ে দিয়ে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমি পুরো ফর্মটি পূরণ করে দেখাচ্ছি আপনাদের। তো আমি ফর্মটি পূরণ করে নিয়েছি। এখানে দেখতে পারবেন সর্বপ্রথম এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি। দেন আমার ফোনে থাকা একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি। দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি, যে পাসওয়ার্ডটি এখানে 6 থেকে 8 সংখ্যার মধ্যে রয়েছে বা 15 সংখ্যার মধ্যে রয়েছে। যে পাসওয়ার্ডটা আমি এখানে উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়েছি। এটা কিন্তু একই পাসওয়ার্ড হবে। আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে দিবেন, একই পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখানে আমি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার কোডটা এখানে ইউজ করেছি। এখানে ইউজ করার পর দেখেন এখানে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সব ভিডিওর শুরুতে যে ফেসবুক গ্রুপটা আপনারা দেখেছেন, আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন, অথবা নোটিশটি ক্যান্সেল করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করলে নোটিশটি চলে যাবে। তারপর দেখেন আপডেট প্রোফাইল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটি আপডেট করে নেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে। এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, আপনার আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা একটি ইমেল নাম্বার এখানে বসিয়ে দিবেন। অবশ্যই একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন যে ইমেল নাম্বারটি সক্রিয় থাকবে আপনার ফোনে।
তো আপনার একটি ইমেল নাম্বার বসিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন জিমেল নাম্বার বসাতে কখনো ভুল করবেন না। এখানে অবশ্যই যেভাবে জিমেলটা রয়েছে আপনার ফোনে থাকা জিমেল সেম ভাবে জিমেলটা এখানে বসিয়ে দেবেন। জিমেলে কখনো বড় হাতের ওয়ার্ডগুলো ব্যবহার করবেন না, একেবারে সিমিলার ভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। অবশ্যই জিমেল ক্ষেত্রে এখানে ডট এবং @ এই বিষয়গুলো দেখে শুনে আপনারা বসিয়ে দিবেন। তো সঠিক একটা জিমেল ব্যবহার করবেন। তারপর এখানে যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল, আপনি যদি ছেলে হন তাহলে এখানে মেল সিলেক্ট করে দিবেন। তারপর ঠিকানা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার এখানে ঠিকানাটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার জেলা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি চান একটি প্রোফাইল পিকচার এখানে ব্যবহার করবেন তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু প্রোফাইল পিকচারটা আপনি ব্যবহার করতে পারেন। আমি এখন প্রোফাইল পিকচারটা ব্যবহার করবো না, সরাসরি এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এই প্রোফাইলটা আপডেট করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। প্রোফাইল আপডেট হলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেছে। তারপর কিন্তু আপনি দেখতে পারবেন অনায়াসে আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে, যেমন এখানে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনি এখান থেকে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং, অ্যাড ভিউ থেকে ইনকাম করতে পারবেন, মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন, জব পোস্ট দিয়ে ইনকাম করতে পারবেন, তাছাড়া কুইজ করে ইনকাম করতে পারবেন, টাইপিং জব করে ইনকাম করতে পারবেন। আরও অসংখ্য অপশনগুলো এখানে রয়েছে আপনার এখানে। তো এই বিষয়গুলো আপনারা তখনই বুঝতে পারবেন। আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি ইউটিউবে অথবা ফেসবুকে চার্জ দেখে যে কাজগুলো দেখে নিতে পারেন। অথবা আপনি যদি চান এখানে প্রফেশনালভাবে ইনকাম শুরু করবেন তাহলে দেখেন এখানে ভেরিফাই করার নামে একটি অপশন রয়েছে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তার আগে লাইভবোর্ড প্রতিষ্ঠা সম্পর্কে জানতে অবশ্যই আপনি দেখেন এখানে ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে, এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন। ওয়েলকাম অফারে কিছু সেকশন ভিডিও থাকবে, তো আপনাকে এরকম একটু অপশনে নিয়ে আসবে। এখান থেকে ওয়েলকাম অফারে যে সেকশনগুলো রয়েছে দেখেন সেকশন 1, সেকশন 2 এগুলো দেখে নেবেন। এই সেকশনের মাধ্যমে আপনি কোম্পানি সম্পর্কে A to Z ধারণাগুলো পেয়ে যাবেন। কোম্পানির মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা জানতে পারবেন। কোম্পানির সনদ থেকে সার্টিফিকেট সব বিষয়গুলো আপনারা যা বুঝতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি ইনকামটা শুরু করার জন্য যা যা করতে হবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে ইনকামটা শুরু করবেন সেই বিষয়ের উপর এখানে ভিডিও পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন সেই ভিডিও এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে টাকা কীভাবে উইথড্র দিবেন সেই ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন। একেবারে স্বচ্ছ একটি প্রতিষ্ঠান। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কোম্পানি সম্পর্কে জেনে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। আর আসসালামু আলাইকুম। আনুষঙ্গিক অপশনগুলো রয়েছে, প্রত্যেকটা অপশন থেকে কিভাবে আর্নিং করবেন সেই বিষয়টা আপনারা ওয়েলকাম বোনাসে 30টি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো যারা লাইভবোর্ড থেকে ইনকাম শুরু করতে চাচ্ছেন অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, ভেরিফাই করুন। আপনারা সকলে ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন। ভেরিফাই করুন অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি চাইলে আপনার এখানে ভাউচার ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, অথবা আপনি চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই বিষয়টা দেখানোর জন্য আমি এখানে সরাসরি বিকাশ নগদের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, এই অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই অপশন করার পর এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন কিনা। অবশ্যই আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে বিষয়গুলো লক্ষ্য করবেন, একই নিয়মে কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে সংগঠিত হবে। সেক্ষেত্রে দেখেন আপনি যদি চান যে বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাহলে অবশ্যই এখানে যে বিকাশ অপশনটা রয়েছে এই বিকাশ অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসটি ভালোভাবে পড়বেন যে এখান থেকে আপনাকে সেন্ড মানি করার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে। এইভাবে কপি করলে কপি হয়ে যাবে, বা কপি অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। এই নাম্বারটি কপি করার পর আপনার বিকাশ অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে এই নাম্বারে আপনি 300 টাকা সেন্ড মানি করার মাধ্যমে আপনার উক্ত যে লেনদেনের একটি ট্রানজাকশন রয়েছে সেই ট্রানজাকশনের এটা এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেন ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তাছাড়া যদি আপনি নগদ থেকে ভেরিফাই করেন সেম নিয়ম, আপনি এখানে নগদ নাম্বারটি কপি করবেন, 300 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনার লেনদেনের যে ট্রানজাকশন আইডি রয়েছে সেই ট্রানজাকশন আইডি এখানে বসিয়ে দিয়ে দেন নিচে দেখেন ভেরিফাই অপশন রয়েছে, সেই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনি যদি রকেট থেকে ভেরিফাই করতে চান সেম প্রসেসে এখানে যে রকেট নাম্বারটি রয়েছে আপনার রকেট নাম্বারটি কপি করে নেবেন। সেম ভাবে আপনি এখানে 2 টাকা রকেটের মাধ্যমে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনার লেনদেনের যে ট্রানজাকশন আইডি রয়েছে সেই ট্রানজাকশন আইডি এখানে বসিয়ে দিয়ে দেন এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু রকেটের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন বিকাশ রয়েছে, আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখানে সরাসরি আমাকে এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমি কপি করে নিব। নাম্বারটি কপি হয়ে গেল। তো আমি এখন চলে আসলাম বিকাশ অ্যাপসের মধ্যে। এখানে দেখেন সেন্ড মানি নামে যে অপশনটা রয়েছে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে দেখেন ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর তাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি 300 টাকা লিখে দিবেন। 300 টাকা লেখার পর দেখেন এগিয়ে যান নাকি একটি অপশন রয়েছে একেবারে নিচের দিকে, এগিয়ে যান অপশনে ক্লিক করবেন।
এগিয়ে অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। তো এখানে আসার পর আপনি দেখেন এখানে পিন দিতে বলবে, অবশ্যই আপনার পিনটা দিয়ে দিবেন। তারপর পিন কনফার্ম করুন, পিনটা লিখে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে চাপটা ধরে কিন্তু আপনার টাকাটা আপনি 300 টাকা সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লক্ষ্য করুন আপনার লেনদেনের একটি ট্রানজাকশন আইডি থাকবে। এই ট্রানজাকশন আইডিটা অবশ্যই কপি করে নেবেন। অবশ্যই এখানে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। তো এখানে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজাকশন আইডিটা কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি আবার চলে যাবেন অ্যাপসের মধ্যে। আসার পর আপনার ট্রানজাকশনটা এখানে বসিয়ে দিবেন। ট্রানজাকশনটা এখানে বসানোর পর একেবারে নিচের দিকে লক্ষ্য করুন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে। এই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখেন ট্রানজাকশনটা বসে আমি এখানে ক্লিক করলাম, দেখেন পেমেন্ট কমপ্লিট। পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভেরিফাইড হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে অবশ্যই 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে উপরে যে দেখেন ব্যাক বাটনে ক্লিক রয়েছে, ব্যাক বাটনে ক্লিক করেন, দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে। হোম পেজে ফিরে যান। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে চলে ব্যাস, আপনার ব্যবসা শুরু করার সকল কিছু রয়েছে আপনার সাথে। সুতরাং আর বাধা কিসে? শত শত ড্রপশিপারের